কখনো হেরে গেলে ঘাবড়াবেন না, কারণ যে হেরে গিয়ে সবকিছু হারিয়ে ফেলে তার কাছে জেতা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। যারা কোনো কিছুতেই চেষ্টা করে না তাদের কাছে ছোট ছোট সমস্যাও অনেক বড় বলে মনে হয়। কাউকে হারানোর পরই তার গুরুত্ব বোঝা যায়, সেটা কোনো জিনিস হোক কিংবা কোনো সম্পর্ক। তাই সময় থাকতে থাকতে মানুষের গুরুত্ব বুঝতে শিখুন, কারণ সময় হাত থেকে চলে গেলে অনুশোচনা করা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না। কর্ম হলো আকাশের দিকে ছোড়া সেই পাথরটার মতো, যেটা ঘুরে নিজের দিকে আসে। ধৈর্য ধরুন, যেটা আপনার সেটা একদিন ঠিক আপনারই হবে। কেউ আপনাকে বারবার এড়িয়ে গেলে তার থেকে দূরত্ব তৈরি করে নেওয়াটাই ভালো। আমার অতীতের কথা খুব কম মানুষই জানে, কিন্তু আমার ভবিষ্যতের কথা গোটা বিশ্ব জানবে। দুঃখ ছাড়া এই জীবনে আমি আর কিছুই পাইনি। আপনজনেরাও আমাকে দুঃখ দিয়েছে, আর আমার স্বপ্ন আমাকে দুঃখ দিয়েছে। নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে আপনার জন্য কাউকে চিন্তা করতে না হয়। যখনই আমরা লক্ষ্যভ্রষ্ট হই তখনই চারিদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরে। প্রত্যেকটা নতুন শুরু মানুষকে ভয় পাইয়ে দেয়, কিন্তু মনে রাখবেন সমস্যাই কিন্তু সফলতা নিয়ে আসে। যারা আমাকে এড়িয়ে যায় তাদের দিকে আমি ফিরেও তাকাই না। তবে হ্যাঁ, আমি সবসময় এটাই চেষ্টা করি যাতে আমার ব্যবহারে কেউ আঘাত না পায়। কেউ আপনার জীবন থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করলে আপনিও নীরবে তার চলে যাওয়াটাকে মেনে নিন। তারা অনেক ভাগ্যবান যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, আর সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত। আমার তাদেরকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। আমার সমস্যা শুধুমাত্র তাদেরকে নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে। সবাই শুধু দরজার ওপাশ থেকে ঝগড়া শুনতে ভালোবাসে। দরজা খুলে দিন, দেখবেন কেউ ঝগড়া থামাতে আসবে না। ভুল অনেকটা আমাদের পিঠের মতো, অন্যেরটা দেখা গেলেও নিজেরটা দেখা যায় না। পৃথিবীর সবথেকে সুন্দর আশ্রয়স্থানে থাকতে চান তাহলে হয় কারোর মনে থাকুন, নয়তো প্রার্থনায়। যখন কেউ আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন জানবেন যে আপনার মুখোমুখি হয়ে, অর্থাৎ সামনাসামনি সমালোচনা করার সাহস বা যোগ্যতা কোনোটাই তার নেই। অনেকেই বলে সময়ের সাথে সাথে যন্ত্রণা অনেক কমে যায়, কিন্তু বাস্তব তো এটাই যে সময়ের সাথে সাথে সেই যন্ত্রণাটা অভ্যাসে পরিণত হয়। যেটা খারাপ লাগবে সেটা আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন, সেটা কোনো জিনিস হোক বা কোনো কাজ কিংবা কোনো মানুষ। বর্তমানে মানুষের মনে অনেক ভিড়, সেই জন্য আমি একা থাকতেই পছন্দ করি। অন্যদের কথা পরে ভাববেন, আগে তাকে ভালো রাখুন যাকে আপনি প্রত্যেক দিন আয়নায় দেখেন। একজন মানুষের হাসির পেছনে কত যে যুদ্ধ লুকিয়ে থাকে সেটা কেউ বোঝে না। প্রতিবার রাস্তায় নিজের জাদু দেখায়, আর ভাগ্য প্রাসাদে বসে রাজত্ব করে। কখনো কখনো একটু পাগলামিরও প্রয়োজন আছে, কারণ বেশি বুদ্ধিমান মানুষেরা মন খুলে হাসতে পারে না। ভুল জায়গায় বাধা পড়ে যাওয়ার তুলনায় সারা জীবন যাযাবরের মতো জীবন কাটানো অনেক ভালো। ছোট ছোট কথা মনে চেপে রাখলে অনেক মজবুত সম্পর্কও সহজেই ভেঙে যায়। আমি সবসময় তোমার পাশে আছি বলা মানুষগুলোই বেশিরভাগ সময় আমাদের ছেড়ে চলে যায়। তাদের কথায় আমাদের সব থেকে বেশি মনে পড়ে যাদের আমরা মন থেকে আপন ভাবি। আমার মনে কত যন্ত্রণা চাপা পড়ে আছে সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কেউ বারবার বিশ্বাসঘাতকতা করলে কখনোই তাকে ক্ষমা করবেন না, নয়তো সে আপনাকে মূর্খ বলে ধরে নেবে। মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তগুলো কখনোই ভুলতে পারে না যখন তার প্রয়োজন ছিল কিন্তু তার পাশে কেউ ছিল না। যখন কেউ আপনার নীরবতার কারণগুলো খুব সহজেই বুঝে নেয়, জানবেন সে আপনাকে চিনে গেছে। সমুদ্র আমাকে অনেকবার ডুবিয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি নিজেই নিজেকে প্রান্তে নিয়ে এসেছি। শুধুমাত্র প্রতারণা করাই বিশ্বাসঘাতকতা নয়, কারোর কাছে আপন হওয়ার ছলনা করা বিশ্বাসঘাতকতার থেকেও মারাত্মক অন্যায়। কেউ কেউ নিজেরাই বদলে যায় আর তারপর বলে যে আপনি বদলে গেছেন। কিছু কিছু মানুষ ছোট ছোট কথাই কেঁদে ফেলে, কারণ তারা সবকিছু হৃদয় থেকে ভাবে। যখন আমাদের কাছে হারানোর মতো আর কিছুই থাকে না তখন চুপ থাকতে আমাদের বেশি ভালো লাগে। বর্তমান সময়ে যতটা আনন্দে থাকার তার থেকেও বেশি আনন্দে আছি এটা দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি এই পৃথিবীতে সবাই সবাইকে বিশ্বাস করত তাহলে কারোর বাড়ির দরজায় তালা থাকতো না। আপনার দুঃখ আপনার থেকে বেশি কেউ অনুভব করতে পারবে না। জীবনে এত খারাপ মানুষের সম্মুখীন হয়েছি যে এখন তো খারাপ মানুষদেরও ভালো বলে মনে হয়। আমি উপরে উঠতে চাই, তবে কাউকে নিচে নামিয়ে নয়। কিছু কিছু মানুষ আমার কথাগুলোকে ভালোবাসতে শুরু করেছে, তার মানে আমার মতো অনেকে আছে যারা ভালোবেসে প্রতারিত হয়েছে।
ভালো চরিত্র এবং ভালো মানসিকতার মানুষেরা সবসময় আমাদের মনে, আমাদের কথায় এবং আমাদের প্রার্থনায় থাকে। বন্ধন সম্পর্কের নয়, অনুভূতির হয়। অনুভূতি শেষ হয়ে গেলে সম্পর্কও শেষ হয়ে যায়।